তো আজকে রেসিপি হচ্ছে মুসুর ডাল বাটা দিয়ে ফুলকপির পকোড়া। তো এই পকোড়াটা কীভাবে বানালাম সবার সাথে রেসিপিটা শেয়ার করেছি, পুরোটা ভিডিওটা দেখতে থাকো। তো ফুলকপি পকোড়া বানাতে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কিছুটা পরিমাণে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচো, কিছুটা লঙ্কা কুচোনো, কিছুটা ভেজানো মুসুর ডাল বাটা, আর কিছুটা নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে কিছুটা পোস্ত। তো এগুলো একসঙ্গে মিক্স করি। এবার ব্যাটারটা বানাবো। তো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে, আর দিতে হবে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী, কেউ কম খায় কেউ বেশি খায়, আমরা স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম। আর দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আর দিতে হবে কুচনো লঙ্কাগুলো, যেগুলো আগে কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচনো, কুচনো যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে নেবো মুসুর ডাল বাটাটা। তো আমাদের সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব জিনিসপত্র। কিছুটা জল মেশানো হবে এর মধ্যে, তারপর মাখা হবে। এবার কিছুটা জল মিশিয়ে নিতে হবে এর মধ্যে। তো এটা ভালো করে আগে মেখে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এখন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। তো এখন একটা কড়া বসিয়ে নেবো আগে। বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আমার। তো এবার একটা কড়া বসিয়ে নেবো। তো এই যে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে বসিয়ে নিয়েছি কড়াইটা। কিছুটা গরম হোক, তারপর ফুলকপিগুলোকে ভাজবো। তো দেখতে থাকো। তো তেলটা গরম হয়ে এসছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিতে বলবো আমি বেসনের মধ্যে। ফুলকপিগুলো মাখানো হচ্ছে ভালো করে এভাবে। এবার তেলের উপর ছেড়ে দেওয়া হবে। একটা একটা করে ছেড়ে দেবো একদম। তো এবার সব করে একটা একটা করে দিয়ে দেবো। তো কিছুটা ভাজা হোক, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো। মিট ভাজা হয়ে গেছে, উল্টে নিতে হয় পকোড়াগুলোকে। একটা একটা করে উল্টে নিই, মানে নেবে আর কি। আমি তো উল্টাচ্ছি না, শুধু ভয়েস দিচ্ছি আমি। তো পকোড়াগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো ধীরে ধীরে। তবে একটা একটা করে তুলে নেবো, মানে নেবে আর কি। তো পুরোটা তুলে নিই, তারপর দেখাচ্ছি। তো আমাদের পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।